পঞ্চায়েতের সিজন 4 বেরিয়েছে, কার কিরম লাগলো বলো। বলো সৌভিক, বলো। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। আমি ঠিক বলবো আছে। অন্য অন্য সিজন গুলোর থেকে এটা একটু ডাউন আছে আমার কাছে। বাট আমি এটাই ভেবে নিয়েছি নিজেকে, বা নিজেকে বুঝিয়েছি ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট সিজনের জন্য একটা ঘুঁটি গাড়ছে, যার জন্য এই সিজনটা একটু যেন ডাউন বাকিগুলোর থেকে। বাট ওভারঅল ঠিকঠাক। আমার ভালোই লেগেছে। তার কারণ হচ্ছে, একটাই কারণ, সেটা হচ্ছে যে বানরাকাশ জিতেছে। পরিষ্কার কথা। হুম হুম আগের 3টে সিজন জুড়ে প্রধানজি আর পুরো যারা সচিবজি, প্রধানজি, সবাই হুম এরাই শুধু জিতছিল। হুম ভাই, হুম হুম হুম, অপোনেন্টও একদম জিতুক একদম। একবার। অপোনেন্টও জিতুক, অপোনেন্টও ঠিক। নাচ কি! অপোনেন্টও ব্যাটেল জিতুক। ব্লু আইজ নাচ! ব্লু আইস। তারপরেই না মজা। এই যে এখন হ্যাঁ, লোকজন ঠিক। কি বলছে যে, মানে, লোকজন কিরাম টাইপের হিপোক্রিট মাল দেখো। ঠিক আছে, লোকজন এই যে তোর হচ্ছে যখন পঞ্চায়েতে বানরাকাশ জিতলো, লোকের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, স্কুইড গেমে বাচ্চা জিতে গেছে 222, লোকের হেভি পছন্দ হচ্ছে, ভাই বাচ্চা জিতে গেছে। এই হচ্ছে ওখানে হিপোক্রিট ইমোশন, লোকজনদের অবস্থা। ওখানে ইমোশন ইমোশন, বুঝলে তো? ভাই, ব্যাপার এইবারই সবকিছু ওরা এইবারই তো ইমোশন দিয়ে জমবে। দেখে। বানরাকাশরা জিতেছে, এইবারই তো জমবে জিনিসটা আরো। ব্যাপারটা হচ্ছে এই, যে প্রথম কথা সিজনের কথায় আসি। ভাই, আমার সিজন ভালোই লেগেছে, পরিষ্কার কথা, ঠিক আছে। যদি প্রথম 3টে সিজনের সাথে তুলনা করে যাই, আমার কাছে ফেভারিট সিজন সিজন 2 আর সিজন 3, এই দুটো হচ্ছে আমার ফেভারিট, ঠিক আছে। 100 বার। সিজন 4ও ওদের থেকে কিছু কম না, ভালোই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি না, সেটা আমিও মানি। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এটা যে পঞ্চায়েতের প্রত্যেকটা সিজনে, সিজন 3 এর হাফ, মানে হচ্ছে অর্ধেকের আগে অব্দি কি হয়েছে, একজন একজন করে আসছে পঞ্চায়েত অফিসে, তাদের সমস্যার সমাধান হচ্ছে, আবার পরের এপিসোডে পরের আরেকজন আসছে, তার সমস্যার সমাধান হচ্ছে, এই চলতে থাকছে। তুই যদি দেখিস তাহলে এই চলছিল। হুম। এবারে তুই একটা কথা বল, আমরা না এক একটা সিজন 1 বছর পরে, কোন সিজন 2 বছর পরে, কোন সিজন 3 বছর পরে দেখছি, যে ধরে নে বিঞ্জ ওয়াচ করছে পুরোটারে, হুম। পর 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 পর, তার কি মনোটোনাস লাগবে না, যে টানা একই জিনিস চলে যাচ্ছে? আর ইউনিক তো সেটাই কিছু না। দিতে হবে, আলাদা ওটাই। তো কিছু দিতেই হবে। একটা গ্রামে যদি পঞ্চায়েত ইলেকশন ঢোকে, তাহলে সেইটা নিয়ে কথা না বলে, আর সেখানে যদি পঞ্চায়েতের যে প্রধান, সে যেখানে ওই মানে 4 জনের মধ্যে ইনভলভ রয়েছে, সেখানে সেই নিয়ে কথা হবে, পলিটিক্স নিয়ে কথা হবে, নাকি এখন আবার গ্রামের সমস্যার সমাধান নিয়ে কথা হবে? এটা হচ্ছে একটা ব্যাপার। সেটাই সেটাই। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম সিজন থেকে এটা কন্টিনিউয়াস হিন্ট দিয়ে আসা হচ্ছে, যে এই যে পঞ্চায়েত প্রধান, ঠিক আছে, সে কিন্তু গ্রামের লোকের ভালো নিয়ে খুব একটা চিন্তিত নয়। সে না, নিজের কিন্তু গদিটা নিয়ে ইন্টারেস্টেড। আর সে নিজের নিজের আখের কিন্তু গোছাতেই গদিটা ব্যস্ত। সে নিজের কিন্তু গদিটা খুব বেশি পছন্দ করে। সেটা গ্রামে হুম। সোলার লাইট লাগানো নিয়ে হোক, কি কি গ্রামে ক্যামেরা ক্যামেরা লাগানো লাগানো! নিয়ে হোক, প্রত্যেকটা বিষয় সে কিন্তু নিজের আঁখেরটা আগে গোছয়। হুম। এমনি এমনি তার অত বড় বাড়ি দেখানো হয়নি, ওটা ভেবে চিন্তেই দেখানো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে, সে প্রথম থেকেই নিজের গদিটা নিয়ে ইন্টারেস্টেড, তো সেইটা নিয়েই তো কথা হবে। তার তার লাইফের তো সব থেকে ইম্পর্টেন্ট ইভেন্ট আসতে চলেছে, যে পঞ্চায়েতের ইলেকশনটা জেতা। তো ব্যাপারটা হচ্ছে এটা। আমি তো মনে করি একদম পারফেক্ট হয়েছে ভাই, যে এটা পলিটিক্স নিয়ে কথা হয়েছে। পরে আমি কাস্টের ইন্টারভিউ দেখছিলাম, তারাও বলছে যে এটা পলিটিক্স নিয়ে কথা হয়েছে। মানে এটা একটু বাকি সিজনদের থেকে আলাদা। এটা আমাদের একটা ব্রেভ স্টেপ আমরা যেটা নিয়েছি। তো ঠিক আছে, না, এবার এটা ঠিকই দেখে আছে, যারা, ঠিকই আছে। হ্যাঁ, এটা দেখে যারা বলছে, ওই আমাদের বলিউড, এই টলিউডের মোতা হাতি হোক, কি কিছু কিছু বিজ্ঞ রিভিউয়ার আছে, আর তাদের আবার দেখে বলছে এবারে 5 নম্বর সিজনে শেষ করে দেওয়া উচিত। 4 নম্বর সিজন আমার পছন্দ হয়নি, বড্ড বেশি ড্র্যাগ মনে হচ্ছিল। তো আমার কাছে কথা হচ্ছে যে, বলিউড বলিস আর টলিউড বলিস, কটা সিরিজ বা কটা সিনেমা এই পঞ্চায়েতের সিজন 4-এর থেকে বেটার হয়? মানে সেটা একটু লিস্টটা বার করলে দেখা যাবে যে লিস্টটা খুব একটা লম্বা চওড়া নয়। না, কথাটা হচ্ছে এটাই। সেটাই 100 বার। সেটাই সেটাই। তাই পঞ্চায়েতের এই সিজনটা আমার ভালোই লেগেছে। আর দেখ, আমি একটা আমি কথা তো, বলি। বল বল পঞ্চায়েত বিক্রম বল। পঞ্চায়েত সিরিজটা পঞ্চায়েত সিরিজটা কোনো সেই মেকি মেকি ওয়েব সিরিজের মতন না। কেন ভালো না, লাগে পঞ্চায়েতটা একদমই না, আমাদের সবার? একদমই না, একদমই না, আমাদের, পুরো ন্যাচারাল। হ্যাঁ, মানে আমাদের ভালো লাগার কারণই হচ্ছে ওখানকার যে ক্যারেক্টার গুলো,
ওদেরকে আমরা আমাদের আশপাশেই দেখি, ওরকমই ক্যারেক্টার দেখি। আর কেউ পঞ্চায়েতের কোনো ক্যারেক্টারই কিন্তু ভালো মানুষ না, নিরেট ভালো মানুষ না। না। সে যদি আমি তার সবার সচিবজির মধ্যে কিছু কথাও না বলি কিছু আছে, হ্যাঁ, বা ডেফিনেটলি প্রধানজি ডেফিনেটলি। বলি, মঞ্জু দেবী বলি, দেখ মঞ্জু দেবী ফার্স্ট সিজনে তোদের মনে আছে কিনা জানি না, মঞ্জু দেবী ফার্স্ট সিজনে যখন সচিবজি এসেছিল, যখন এসে দেখেছিল তালা বন্ধ, সচিবজি বলছিল তালা ভাঙবে, হুম। মিস্ত্রি পাইনি, মঞ্জু দেবী বলেছিল না তালা ভাঙা যাবে না পঞ্চায়েতের, যে যা পারে করুক, ও যেখান পারে থাকুক, তালা ভাঙা যাবে না। তো এই জিনিসগুলোই না, ওখানে সবকটা ক্যারেক্টারই আমাদের আশপাশেই থাকে, আমাদের মতনই সবাই, হুম। হুম। মেকি হুম। আর মেকি না, ওই সবাই জন্য তো হান্ড্রেড ভালো লাগে। পার্সেন্ট সবাই পিওর না। 100% ভালো হয়ও না, এটা একটা হ্যাঁ, ফ্যাক্ট। ওটাই আর দেখিয়েছে সব ওখানে, থেকে ওটাই ওখানে সব দেখিয়েছে। সব থেকে যেটা বড় কথা, তুই পঞ্চায়েতের কোনো ক্যারেক্টারে তুই হেট করতে পারবি না, হেড সে যত করতে পারবে, খারাপই হোক। ইভেন এই বানরাকাশ আর সিজনে, বানরাকাশের বউকেও ভাল লাগছে। হ্যাঁ, তুই দেখ বানরাকাশের বন্ধুটাকেও ভাল লাগছে। অপোজিশন এরকম হবে, অপোজিশন এরকম হবে। তুই দেখ বানরাকাশের বউ, ঠিক আছে, বানরাকাশের বউ কিন্তু এই সিজনে খুব একটা খারাপ কথা বলেছে প্রহ্লাদের উদ্দেশ্যে আর হচ্ছে ওই তো হ্যাঁ, ওইটা বিকাশের একটা উদ্দেশ্যে, খারাপ করেছে, হ্যাঁ ঠিক ওইটা আছে। একটা। কিন্তু কিন্তু তুই একটা জিনিস ভাব, দেখ আমাদের যখন হ্যাঁ। কারোর প্রতি রাগ হয়ে যায় খুব, মানে সেই লেভেলে যখন হয়ে যায়, তখন একজন আরেকজনের এগেনস্টে কি কিছু বলে থাকে না, ওরকম মুখ ফসকে বেরিয়েই যায়। তো ব্যাপারটা হয়েছে, হুম। হয়তো ক্রিয়েটাররাও চেয়েছে যে একটা ইমোশনাল একটা আসপেক্ট তৈরি হোক ওই জায়গায়, যার জন্য হয়তো ফোর্সফুলি ওটা ঢুকিয়েছে। কিন্তু ঠিক আছে, ঢুকিয়েছে হ্যাঁ, ঢুকিয়েছে আমারও তাতে সেটাই কি মনে আছে, হয়েছে। ঢুকিয়েছে ঢুকিয়েছে তাতে কি যা আছে। ব্যাপারটা আর ওইটাই কিন্তু না, যে ন্যাচারাল বড্ড সিরিজটা, সে হ্যাঁ, ন্যাচারাল সেটাই। সিরিজকে ন্যাচারালি দেখা উচিত। আরে সবসময় তোমার যারা, সিরিজের মধ্যে আমাদের ওই যে ওই যে আমাদের মোটার কথা, ঠিক আছে, হুম, ওই মাল আমি না নাম নিচ্ছে এবারে, অনেকক্ষণ চলছে এইসব। হুম, হুম, হুম। বল নে বল না, না, নে বল না, আমি না, এবার নাম নে না, নিচ্ছি। বল বল নে না। বল অরিত্র, বল। যা। আমাদের আমাদের হুম। যে অরিত্র, অরিত্র কি হুম। বলছে, অরিত্র বলছে যে মাইক্রো এলিমেন্ট যেগুলো থাকে পঞ্চায়েতে সেগুলো নেই। হুম। পঞ্চায়েতের ভোটিং হবে, এখন পঞ্চায়েতের ইলেকশন হবে, তুমি মাইক্রো এলিমেন্ট কি খুঁজছো? সাচিব জি ওটাই আর তো রিঙ্কি কথা। মিলে চায়ের ট্যাঙ্কির ওপরে চা খাবে, নাকি ওরা দুজনে মিলে, ওরা সবাই মিলে বসে মদ খাচ্ছে? মাইক্রো হুম। এলিমেন্টটা কি খুঁজছো তুমি সিরিজের মধ্যে? আরে নাকি ওই প্রতি ছাগল আমার চুরি, সিজনেই জিনিসটা দেখো। যদি, ছাগল চুরি, নাই ধান চুরি, ওই সব হ্যাঁ, দেখাবে। প্রতি ওইসব চলবে। প্রতি সিজনেই কি মাইক্রো এলিমেন্টই দেখাতে থাকবে, তাহলে তো গল্প তো আর এগোবে না। এগোবে না, এগোবে না। সত্যিই এগোবে না। এখন তো, এখন তো পঞ্চায়েতের ভোটিং শুরু হচ্ছে, পঞ্চায়েতের ভোটিং দেখাচ্ছে। আর তা পঞ্চায়েত সেটাতে তো নাম একটা হয়, যখন রেখেছে, পঞ্চায়েত নাম যখন রেখেছে, ইলেকশনটা আসতেই হবে, আসতেই কোনো হবে। না কোনো আ- সিজনে আসতেই হতো। আমার কাছে কথা হচ্ছে এটাই, যে পঞ্চায়েতের যদি 100টা সিজন আসে, ভাই আমি দেখবো। যার সমস্যা অবশ্যই, আছে অবশ্যই, দেখতে হবে না, অবশ্যই। যার সমস্যা অবশ্যই। আছে দেখতে হবে না, পরিষ্কার কথা। তোমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল লোকজনের জন্য অনেক সিরিজ সিনেমা আছে, সেগুলো তোমরা দেখোগে যাও। আমাদের জন্য ভাই পঞ্চায়েতই বেস্ট, আমরা পঞ্চায়েতের 100টা সিজন আসলে 100টাই দেখবো।